দেখো এবার আমরা 6 অঙ্কটা করব। 6 অঙ্কটা কি বলছে যে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির পরপর যে কোনো চারটি পদের সহগ a1 a2 a3 ও a4 হলে দেখাও a1 বাই a1 প্লাস a2 প্লাস a3 বাই a3 প্লাস a4 সমান 2 ইন্টু a2 বাই a2 প্লাস a3। ওকে, এটা আমাদের দেখাতে বলেছে। ওকে, এবার দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির r তম r প্লাস 1 তম r প্লাস 2 r প্লাস 3 তম পদের সহগ যথাক্রমে a1 a2 a3 a4। ওরা পরপর চারটে পদের সহগ বলে দিয়েছে a1 a2 a3 a4। আমরা সেই জন্য r তম r প্লাস 1 r প্লাস 2 ও r প্লাস 3 তম পদের সহগগুলো ধরে নিয়েছি। ওকে, দেখো এবার tr বের করছি। তাহলে a1 টা কি? a1 টা হচ্ছে r তম পদের সহগ। তাহলে আমরা কি বলবো a1 সমান ncr - 1। এই বিস্তৃতি r তম পদের সহগ কত? ncr - 1। a2 সমান হচ্ছে ncr, a3 সমান হচ্ছে ncr প্লাস 1, a4 সমান হচ্ছে ncr প্লাস 2, a4 সমান হচ্ছে আমরা বলতে পারি ncr প্লাস 2। এবার দেখো আমরা a2 বাই a1 করছি ncr বাই ncr - 1। এটাকে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। এখানে আমি লিখে দিচ্ছি যে ncr বাই ncr - 1 সমান n মাইনাস r প্লাস 1 বাই r। ওই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করছি। তাহলে n মাইনাস r প্লাস 1 বাই r। এবার a3 বাই a2 তার কত? ncr প্লাস 1 বাই ncr। ওই একই ফর্মুলা, ওইখানে r এর জায়গায় শুধু r প্লাস 1 হবে। তাহলে n মাইনাস r মাইনাস 1 প্লাস 1 বাই r প্লাস 1। তাহলে দেখো a3 বাই a2 সমান এটা। একই রকম ভাবে a4 বাই a3 মানটাকে আমরা বের করে নিয়েছি। ওকে, এখন LHS পার্টটা, এইটার সমান এটা পুরো করে LHS লিখেছি। LHS এই পার্টটাকে আমরা a1 দিয়ে উপর নিচে ডিভাইড করেছি। a1 দিয়ে উপর নিচে ডিভাইড মানে এটা 1 হয়ে যাবে, 1 এটা 1 a2 বাই a1 প্লাস এটাকে a3 দিয়ে উপর নিচে ডিভাইড করেছি এই পার্টটাকে। তার কত? 1 a3 মানে 1 আর a4 বাই a3। এবার a2 বাই a1 আর a4 বাই a3 মানটাকে আমরা বসিয়েছি দুটো জায়গায়, দিয়ে আমরা লসাগু করেছি। যে দেখো বেরিয়েছে 2 ইনটু r প্লাস 1 বাই n প্লাস 1। ওকে, একই রকম ভাবে RHS হচ্ছে 2 ইনটু a2 বাই a2 প্লাস a3। এর a2 দিয়ে উপর নিচে আমরা ডিভাইড করেছি। তার কত হচ্ছে 1 বাই 1 প্লাস a3 বাই a2। এবার a3 বাই a2 এর মানটা আমরা দেখো বের করেছিলাম। তাহলে a3 বাই a2 মান হচ্ছে n মাইনাস r বাই r প্লাস 1। তাহলে এখানে 1 প্লাস n মাইনাস r বাই r প্লাস 1। r প্লাস 1 লসাগু হয়ে উপরে উল্টে গেল। তাহলে r প্লাস 1 বাই r প্লাস 1 প্লাস n মাইনাস r, আর কেটে যাবে। তাহলে 2 ইনটু r প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে দেখো এর মানটাও বেরিয়েছে 2 ইনটু r প্লাস 1 বাই n প্লাস 1, আর LHS মানটাও বেরিয়েছে 2 ইনটু r প্লাস 1 বাই n প্লাস 1। অতএব LHS সমান RHS। ওকে, দেখো LHS সমান RHS হচ্ছে। নেক্সট এবার আমরা 5 অঙ্কটা করব, দীর্ঘত্বদর্মী 5। কি বলেছে? 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির তিনটি পরপর সহগের অনুপাত। 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির তিনটি পরপর পদের সহগের অনুপাত, পরপর সহগের অনুপাত 1:2:3 হলে, সহগের অনুপাত 1:2:3 হলে n সমান কত সেটা বের করতে হবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই বিস্তৃতির r তম পদ, r প্লাস 1 তম পদ ও r প্লাস 2 তম পদ, এই তিনটে পদের সহগের অনুপাত হচ্ছে 1:2:3। ওকে, ধরি 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির r তম, r প্লাস 1 তম ও r প্লাস 2 তম পদের সহগের অনুপাত 1:2:3। তাহলে অতএব প্রশ্নানুসারে কি হবে?
r তম পদের সহগ কত হবে NCR মাইনাস 1, আর প্লাস 1 তম পদের সহগ হচ্ছে NCR, আর আর প্লাস 2 তম পদের সহগ হচ্ছে NCR প্লাস 1। এইটা সমান হচ্ছে 1:2:3। দেখো পরপর তিনটে পদের সহগের অনুপাত আমরা 1:2:3 নিয়েছি। ওকে, এবার এই দুটোকে একবার এই প্রথম দুটোকে একবার নেব, আর লাস্ট দুটোকে অনুপাত দুটোকে একবার নিয়ে আমরা ক্যালকুলেশন করে ওইখান থেকে এর মানটা বের করব। ওকে, এবার এখন NCR মাইনাস 1 অনুপাত NCR, এটা মানে কত 1:2। আমরা প্রথম দুটোকে নিয়েছি, তাহলে এইটা মানে হচ্ছে NCR মাইনাস 1 বাই NCR সমান হচ্ছে একটু 1/2। এটা আমরা ফর্মুলা করব, তাহলে R বাই N মাইনাস R প্লাস 1/2 সমান হচ্ছে হাফ। তাহলে এখানে 2R সমান হচ্ছে N মাইনাস R প্লাস 1। তাহলে দেখো 3R সমান আমরা বলতে পারবো N প্লাস 1। তাহলে R সমান হচ্ছে N প্লাস 1/3। আমরা যেহেতু N এর মান বের করবো সেজন্য Rটা ইন টার্মস অফ N এ বের করে নিলাম। ওকে, এবার লাস্ট দুটো রেশিওকে নেবো, আমরা সেখান থেকে R এর ভ্যালুটা বের করবো ইন টার্মস অফ N এ, দিয়ে দুটো R এর ভ্যালুকে সেম করে দেবো, ওইখান থেকে N এর মানটা আমরা পেয়ে যাবো। ওকে, এখন NCR অনুপাত NCR প্লাস 1 সমান 2:3, টেকিং লাস্ট টু রেশিও। ওকে, তাহলে এটা হচ্ছে NCR বাই NCR প্লাস 1 সমান হচ্ছে 2/3। এইটা মানে আমরা লিখতে পারি R প্লাস 1 বাই N মাইনাস R প্লাস 1 সমান হচ্ছে 2/3। আমরা এটাকে ফর্মুলা করেছি, কোন ফর্মুলা ইউজ করছি? এই ফর্মুলাটা NCR বাই NCR মাইনাস 1 সমান N মাইনাস R প্লাস 1/R, ওই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করছি। ওকে, এইটা উল্টো আছে এবং আরেক জায়গায় এখানে R প্লাস 1 আছে, ওই জন্য এই ফর্মুলাটা এরকম হয়েছে। ওকে, তাহলে R প্লাস 1 বাই N মাইনাস R সমান হচ্ছে 2/3, ক্রস মাল্টিপ্লিকেশন 3R প্লাস 3 সমান হচ্ছে 2N মাইনাস 2R। তাহলে আটটাকে এদিকে নিয়ে এলে কত হবে? 3R প্লাস 2R মানে 5R সমান হচ্ছে 2N মাইনাস 3। তার মানে অ্যাকচুয়ালি R সমান আমরা বলতে পারি 2N মাইনাস 3/5। দেখো দুটো থেকে আমরা R এর ভ্যালুটাকে বের করে নিয়েছি, N প্লাস 1/3, এটা R এর ভ্যালু হচ্ছে 2N মাইনাস 3/5। ওকে, অতএব আমরা দুটো R এর মানকে যদি সমান করি, N প্লাস 1/3 সমান 2N মাইনাস 3/5, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 6N মাইনাস 9 সমান 5N প্লাস 5। তাহলে এই দিক থেকে গেলে 6N মাইনাস 5N সমান 9 প্লাস 5, তাহলে N সমান দেখো 14। তাহলে N এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে? 14 বেরিয়ে গেছে। ওকে, N এর ভ্যালু দেখো আমাদের কত বেরিয়েছে? 14 বেরিয়েছে। ওকে, দেখো এবার আমরা 7 নম্বর অঙ্কটাকে স্টার্ট করব। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? x প্লাস a তার হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমাদের কি বলছে? তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পদের মান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পদের মান যথাক্রমে a, b, c, d হলে দেখাও b স্কয়ার মাইনাস ac বাই d স্কয়ার মাইনাস cd, b স্কয়ার মাইনাস ac বাই c স্কয়ার মাইনাস bd, c স্কয়ার মাইনাস bd সমান 5a/3c, সমান 5a/3c। তাহলে দেখো আমাদের কি বলেছে যে x প্লাস a তার হোল টু দি পাওয়ার n একটা বিস্তৃতি আছে, ওই বিস্তৃতির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পদের মান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পদের মান যথাক্রমে a b c d বলে দেখাতে বলেছে। এটা তার মানে আমাদের কি বলেছে? t3 সমান a, t3 মানে হচ্ছে nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a কিউব সমান a।
T3, তাহলে এর ভ্যালুটা দেখো আমরা বের করে নিয়েছি। T3 মানে হচ্ছে T2 প্লাস 1, তাহলে NC2 এটা a স্কয়ার হবে। ওকে, 3 মানে হচ্ছে 2 প্লাস 1, 2 মানে এরকম যদি লিখতে পারি আমরা, দেখো T2 প্লাস 1 সমান হচ্ছে a, তাহলে r এর মানে এখানে 2, তাহলে NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার সমান a। তারপরে বলেছে T4 সমান b, T4 টাকে লিখতে পারি 3 প্লাস 1 সমান b, তার মানে আমরা লিখবো NC3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a কিউব সমান b। ঠিক, T3। এইবার আমাদের T5 সমান c, এটা T4 প্লাস 1, তাহলে NC4 x টু দি পাওয়ার n মাইনাস 4 a টু দি পাওয়ার 4 সমান c। আর একটা হচ্ছে ষষ্ঠ পদ মানে হচ্ছে T6, তাহলে T6 সমান d, তাহলে আমরা বলতে পারি T5 প্লাস 1 সমান d। এটা আমরা কি বলতে পারি, NC5 x টু দি পাওয়ার n মাইনাস 5 a টু দি পাওয়ার 5 সমান হচ্ছে d। ওকে, দেখো আমরা a b c d এর 4টে মান আমরা কিন্তু বের করে নিয়েছি। ওকে, a b c d এর 4টে মান আমরা বের করে নিয়েছি। এবার দেখো আমরা বের করব b বাই a। আমরা b বাই a টা ক্যালকুলেট করছি, তাহলে দেখো NC3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a কিউব বাই NC2 x মাইনাস 2 a টু দি পাওয়ার 2, এটাকে করলে কত বেরোবে, n মাইনাস 3 প্লাস 1 বাই 3, উপরে একটা a পড়ে থাকবে, নিচে একটা x পড়ে থাকবে, তার মানে অ্যাকচুয়ালি n মাইনাস 2 বাই 3 ইন্টু a বাই x। দেখো b বাই a। এবার আমরা b বাই c বের করব। b বাই c ক্যালকুলেট করছি আমরা, তাহলে দেখো b বাই c যখন, তখন এটা বাই এটা, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি NC3 বাই NC4, এটা করলে দেখো এইটা বাই যখন এটা করবে, তাহলে উপরে একটা x পড়ে থাকবে, নিচে একটা a পড়ে থাকবে, তাহলে x বাই a। এইটা মানে হচ্ছে 4 বাই n মাইনাস 4 প্লাস 1 x বাই a, তাহলে 4 বাই n মাইনাস 3 x বাই a। দেখো b বাই c হচ্ছে 4 বাই n মাইনাস 3 x বাই a। এবার আমরা d বাই c ক্যালকুলেট করব। বেশ মানটাকে লিখি, NC5 x টু দি পাওয়ার n মাইনাস 5 a টু দি পাওয়ার 5, এটা হচ্ছে NC4 x টু দি পাওয়ার n মাইনাস 4 a টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে n মাইনাস 5 প্লাস 1 বাই 5, এটা হচ্ছে অ্যাকচুয়ালি a বাই x, তাহলে n মাইনাস 4 বাই 5 a বাই x। দেখো আমাদের d বাই c এর মান বেরিয়েছে n মাইনাস 4 বাই 5 ইন্টু a বাই x। এবার আমরা কি করব, এবার আমরা LHS পার্টটাকে লিখব। তাহলে LHS কি বলেছে, b স্কয়ার মাইনাস AC বাই c স্কয়ার মাইনাস BD। দেখো এইটাকে আমরা লিখছি কিরকম করে, a বাই c, এটা হচ্ছে b বাই a ইন্টু b বাই c মাইনাস 1 বাই 1 মাইনাস b বাই c d বাই c। দেখো আমরা এরকম করে এটাকে সাজাতে পারি, ঠিক আছে। এবার b বাই a b বাই c b বাই c d বাই c এর মানগুলো আমরা কি করব, বসিয়ে দেবো। ওকে, সমান দিয়ে বসাচ্ছি a বাই c, b বাই এর মান হচ্ছে n মাইনাস 2 বাই 3 ইন্টু a বাই x ইন্টু b বাই c এর মান হচ্ছে 4 বাই n মাইনাস 3 ইন্টু x বাই a মাইনাস 1, পুরোটা বাই 1 মাইনাস b বাই c হচ্ছে 4 বাই n মাইনাস 3 ইন্টু x বাই a, ওইটা হচ্ছে n মাইনাস 4 বাই 5 a বাই x। ওকে, দেখো এইখানে আমরা বলতে পারি a বাই c, দেখো এখানে a বাই x আর x বাই a, এই দুটো কেটে যাবে, নিচেও তাই, x বাই a বাই x ভ্যানিশ,
তার মানে উপর উপর রয়েছে 4 ইন্টু, মানে অ্যাকচুয়ালি গুণ করে দিই, 4n মাইনাস 8 বাই 3 ইন্টু n মাইনাস 3 পুরোটা বাই 1 মাইনাস 4n মাইনাস 16 বাই 5 ইন্টু n মাইনাস 3। দেখো এই টার্মটা আমাদের পড়ে রয়েছে। ওকে, এবার আমরা ওপর নিচে এলসিএম করব। ওকে, এবার আমরা দেখো এইখান থেকে আমরা এইখানে এবার ক্যালকুলেশনটা করছি। তাহলে দেখো এ বাই সি যেমন আছে তেমন রয়ে গেল, এ বাই সি বাইরে ছিল। এবার ওইটা দেখো, এটা একটা -1, এখানে একটা অবশ্যই -1 থাকবে। এবার ক্যালকুলেশন করলে 4n মাইনাস 8 মাইনাস 3n প্লাস 9 পুরোটা বাই 3 ইন্টু n মাইনাস 3 ইন্টু, আমরা এটাকে লসাগু করে উল্টে দিচ্ছি, তাহলে 5 ইন্টু n মাইনাস 3 বাই কত হচ্ছে নিচে 5n মাইনাস 15 মাইনাস 4n প্লাস 16 মাইনাস 4n প্লাস 16। ওকে, তাহলে দেখো এইটা করলে a বাই সি, উপরে দেখো 4n মাইনাস 3n মানে n, তাহলে এই n মাইনাস 3 ভ্যানিশ, তাহলে অ্যাকচুয়ালি 5a বাই 3c, এটা হচ্ছে n প্লাস 1, আর নিচে এখানে দেখো n প্লাস 1, তাহলে এই n প্লাস 1 ভ্যানিশ, মানে 5a বাই 3c। দেখো এটাই সমান হচ্ছে আর এইচ এস। তাহলে দেখো আমরা বলতে পারবো LHS সমান RHS আমাদের প্রুফড, LHS সমান RHS আমাদের হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা 8 অঙ্কটা করব। ওকে, 8 কি বলেছেন যে নিচের প্রদত্ত সংখ্যামালার x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করো। নিচের প্রদত্ত সংখ্যামালার x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করো। যে সংখ্যামালাটা কিরকম দিয়েছে, x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার n প্লাস x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x প্লাস 1, তারপরে x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু x প্লাস 1 তার স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার n। এই বিস্তৃতির আমাদের কি বের করতে বলেছে, x টু দি পাওয়ার r এর সহগ বের করতে বলেছে। ওকে, এই বিস্তৃতির x টু দি পাওয়ার আমাদের r এর সহগ বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা এটা লিখে নিচ্ছি, x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার n, x প্লাস 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1x, x প্লাস 2 এটা হচ্ছে x স্কয়ার প্লাস অর্ডার। আমরা দেখো অঙ্কটা জাস্ট টুকে নিয়েছি। ওকে, এবার আমাদের এই বিস্তৃতির x টু দি পাওয়ার r এর সহগ বের করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা এখান থেকে x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার এটা আমরা কি করছি, কমন নিচ্ছি। তাহলে কি পড়ে থাকবে, 1 প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2, x প্লাস 1 তার হোল স্কয়ার বাই x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস ডট x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার n বাই x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার n। দেখো আমরা প্রত্যেকটা টার্ম থেকে আমরা কি করেছি, x প্লাস 2 তার হোল টু দি পাওয়ার n টাকে কমন নিয়েছি। ওকে, তাহলে দেখো এইটাকে আমরা 1 প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2
এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু, একটা ব্র্যাকেটে হোল স্কয়ার করতে পারি কারণ উপরে স্কয়ার আছে নিচে স্কয়ার আছে, একটা ব্র্যাকেটে হোল স্কয়ার করলাম, প্লাস ডট ডট প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু তার হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে যদি মনে মনে তুমি আর ভাবো তাহলে ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট আর টু দি পাওয়ার এন, ফর্মুলা কি ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আর, তাই তো আমরা এটাকে বলতেই পারি ওয়ান মাইনাস, বা আমরা বলতে পারি আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। তাহলে এটার ফর্মুলা হচ্ছে, এটাকে মনে মনে আমরা আর বললাম আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট আর টু দি পাওয়ার এন সমান আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। দেখো ওই ফর্মুলাটাকে আমরা ইউজ করেছি, ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট আর টু দি পাওয়ার এন সমান হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। ওকে, এই ফর্মুলাটাকে এখানে কি করেছি, ইউজ করেছি। এইবার দেখো এটাকে আমরা লসাগু যদি করে দিই তাহলে x প্লাস টু তার হোল টু দি পাওয়ার n, এইটা হচ্ছে x প্লাস ওয়ান তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এটা হচ্ছে x প্লাস টু তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান, পুরোটা বাই x প্লাস টু তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান। আর নিচেটাকে লসাগু করে আমরা উপরে উল্টে দিচ্ছি, তাহলে এটা হবে x প্লাস টু উপরে চলে গেল, x প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, x প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু। ওকে, তাহলে দেখো এইটা আর এইটা, এটা n প্লাস ওয়ান আছে, এখানে একটা x প্লাস টু আর x প্লাস টু তার হোল টু দি পাওয়ার n মাল্টিপ্লাই করলে কত হবে, x টু দি পাওয়ার n প্লাস ওয়ান, এই x টু দি পাওয়ার n প্লাস ওয়ান এর সঙ্গে ভ্যানিশ হয়ে যাবে। আর এই নিচে x কেটে আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস দিয়ে গুণ করে অ্যাকচুয়ালি দাঁড়াবে x প্লাস টু তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস x প্লাস ওয়ান তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান। দেখো এইটাই দাঁড়াবে শেষে। তাহলে এই এক্সপ্রেশনটাকে আমরা দেখো বের করতে পারলাম x প্লাস টু তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস x প্লাস ওয়ান তার হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান আকারে। ওকে, এবার দেখো আমরা এই বিস্তৃতির x টু দি পাওয়ার r এর সহগ বের করা যাক, এই বিস্তৃতির x টু দি পাওয়ার r এর সহগ বের করা, তাই তাহলে অতএব আমরা লিখব x টু দি পাওয়ার r এর সহগ সমান এটার x টু দি পাওয়ার r এর সহগ কত, এইটার x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে NCR, x টু দি পাওয়ার r এর সহগ বের করব আমরা, তাহলে NCR 2 টু দি পাওয়ার n মাইনাস r, NCR দেখো ফর্মুলাটা ফেলেছি, NCR 2 টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস এর x টু দি পাওয়ার এর সহগ কত n প্লাস 1 CR, কারণ এখানে ধ্রুবকটা 1 আছে, 1 টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1 মাইনাস r লেখাও যায়, শুধুমাত্র n প্লাস 1 CR লেখাও সেম জিনিস। তাহলে দেখো এইটা হচ্ছে, এবার এটাকে আমরা একটু সরলীকরণ করতে পারি। ওকে, এটাকে আমরা কি সরলীকরণ করতে পারি, দেখো এটা কমন যাচ্ছে, l প্লাস 1 CR কমন গিয়ে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, তাহলে দেখো এটাই হচ্ছে x টু দি পাওয়ার r এর সহগ। ওকে, নেক্সট এবার আমরা 9 অঙ্কটা করব। দেখো 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতি, প্রথম তিনটি পদ সমান্তর পদে থাকলে 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির প্রথম তিনটি পদ সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে
n ইন্টু n মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস 4nx প্লাস 2 সমান 0, 4nx প্লাস 2 সমান 0। তাহলে প্রথম তিনটে পদ মানে প্রথম পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, তিনটে পদ যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে বলছে দেখাও যে এই এক্সপ্রেশনটা সমান 0। তাহলে এই প্রকৃতির প্রথম পদ, তাহলে দেখো 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার n বিস্তৃতির প্রথম তিনটি পদ যথাক্রমে, প্রথম তিনটি পদ যথাক্রমে দেখো প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয় পদ মানে হচ্ছে t2 মানে t1 প্লাস 1 মানে অ্যাকচুয়ালি nc1 x, এবং তৃতীয় পদ হচ্ছে t3 মানে t2 প্লাস 1 আর এর মান হচ্ছে 2, তাহলে nc2 x স্কয়ার। দেখো তিনটে পদ, প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে nc1x, তৃতীয় পদ হচ্ছে nc2 x স্কয়ার। বলছে এই তিনটে পদ সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে প্রশ্ন মতে, তাহলে আমরা প্রশ্ন মতে কি বলতে পারবো, 1 প্লাস nc2 x স্কয়ার সমান হচ্ছে 2 ইন্টু nc1x। এই তিনটে সমান্তর প্রকৃতিতে আছে, মানে a, b, c যদি সমান্তর প্রকৃতি থাকে তাহলে আমরা বলতে পারি a প্লাস c সমান হচ্ছে 2b। a প্লাস c টা কার সঙ্গে সমান হয়, 2b এর সঙ্গে সমান হয়। তাহলে যেহেতু এখানে 1 nc1x nc2x স্কয়ার সমান্তর প্রকৃতিভুক্ত, তাহলে 1 প্লাস nc2x স্কয়ার সমান হচ্ছে 2 ইন্টু nc1x, 1 প্লাস nc2x স্কয়ার সমান 2 ইন্টু nc1x। এবার এটাকে আমরা কি করব, একটু ক্যালকুলেশন করব। ওকে, 1 প্লাস nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2 x স্কয়ার, 2 nc1 মানে হচ্ছে n, তাহলে 2nx লসাও করছি, তাহলে 2 প্লাস n ইন্টু n মাইনাস 1 x স্কয়ার সমান হচ্ছে 4nx। তাহলে n মাইনাস 1 x স্কয়ার এটা মাইনাস 4nx প্লাস 2 সমান 0। দেখো অ্যান্সার প্রুভড, প্লাস 2 সমান 0। ওকে, প্লাস 2 সমান হচ্ছে আমাদের কি হয়েছে, 0 হয়েছে। ওকে, তাহলে আমাদের দ্বিপদ উপপাদ্যের আমরা সমস্ত সলিউশন গুলোকে আমরা কমপ্লিট করেছি। ওকে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট আমরা শুরু করব দ্বিঘাত সমীকরণ। নেক্সট ভিডিও আমাদের থাকবে দ্বিঘাত সমীকরণ উপর। ওকে।